বলতেছিলাম ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং নিয়ে কথা বলেছিলাম লাস্ট ক্লাসে। সো ওই ক্লাসে কারো কি কোনো কোশ্চেন্স বা আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম সবাইকে করার জন্য, যে ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন্স 5 থেকে সবাই প্র্যাকটিস করছিলেন? একটা কথা মাথায় রাখতে হবে, আপনাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া হবে এটা তো অনেক বেশি না, কারণ অল্প যেহেতু এটা করার ট্রাই করবেন, কারণ যদি প্র্যাকটিস না করেন তাহলে হবে না। আর আরেকটা কথা হলো, কারণ প্র্যাকটিস না করলে আপনার প্রবলেমটাও ফাইন্ড আউট হবে না। তো ওই ক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর যে চ্যাপ্টারটা কভার হবে ওইটা, কারণ যেহেতু সামনে আপনাদের ওই এমসিকিউ, ঠিক আছে, সো আপনাদেরকে কি করতে হবে, লেকচারটা শেষে আপনার বইটা জাস্ট রিড থ্রু করবেন। ওইরকম মানে অনেক হার্ডওয়ার্ক বা একদম ধুম মানে মুখস্থ মেমোরাইজ অনেক কিছু করতে হবে এরকম কিছু না। জাস্ট যেটা করতে হবে ওইটা হলো যে আপনাকে ওই লেকচারটা শেষে আপনাকে ওই চ্যাপ্টারটা একটু গো থ্রু করতে হবে, ঠিক আছে? আমি বলবো না যে অনেক বেশি আপনার কষ্ট করতে হবে, জাস্ট আপনি জাস্ট রিডিং করবেন, আর বেশি কিছু না। কারণ আমি যে চ্যাপ্টারটা ক্লাস নেব আশা করি এরপরে ক্লাসের পর আপনাকে যে অনেক কিছু জানতে হবে এরকম না, আপনি জাস্ট চ্যাপ্টারটা পড়ে যাবেন, এতটুকু রিকোয়েস্ট থাকবে। আদারওয়াইজ কিন্তু মানে ওই যে রেজাল্টটা আসলে এক্সাক্ট ওটা আসবে না। সো কারো কি কোনো ওই চ্যাপ্টারে কোনো যদি কনফিউশন বা যা বলছি লাস্ট ক্লাসে এর ভিতরে কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আর যে হোমওয়ার্কটা ছিল যদি ওইটা প্র্যাকটিস করে থাকেন, ওইটার মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে বলেন, আদারওয়াইজ আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব বা নেক্সট ডিসকাশনে চলে যাব। কারো কি কোনো প্রবলেম ওইটার মধ্যে লাস্ট চ্যাপ্টারে কোনো কোশ্চেনস আছে? আমার মনে হয় আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেনস না থাকে তো আমরা নেক্সট ইসে চলে যাই। আমরা সো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো বা যেই টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হলো দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। সো এখানে মনে হয় একটু মিস্টেক আছে ইকুয়েশনে। আচ্ছা, সো দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। এই জন্য ইম্পর্টেন্ট কারণ আপনার এটা কমন একটা কোশ্চেন্স দেখা গেছে, মানে পার ইয়ারই চলে আসে বা একটা দুইটা ইয়ার মানে করে করে গ্যাপ দিয়ে দিয়ে আসতেছে, 8 থেকে 10 মার্কসের একটা কোশ্চেন্স আসে চলে আসে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে। আর এটা কোশ্চেন না আসলে আমাদেরকে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা এজ এ অ্যাকাউন্টেন্ট হিসেবে বা এজ এ কমার্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হিসেবে যদি অ্যাকাউন্টিং ইকুয়েশনটা ভালো মতো আমাদের ক্লিয়ার না থাকে, অবশ্যই এটা ক্লিয়ার থাকতে হবে। সো অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমি এটা স্টার্ট করার আগে যে জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, তো ওই টপিকস গুলো নিয়ে আগে কথা বলবো। যে যে জিনিসগুলা ফার্স্টে যদি আসি, এসেটস জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি? অনেকের কাছে অনেক উদাহরণ এসেট সম্পর্কে, আমরা সবাই এটা সম্পর্কে জানি যে এসেট এই অ্যাকাউন্টিং এর ভাষায় এসেট কি বা কি। তো তারপর আমি বলি যে এসেটটা আসলে এক্স্যাক্টলি কি। এসেটটা হলো এমন একটা জিনিস কোম্পানিতে যেটা কিনা আপনার যদি যেই ইকোনমিক রিসোর্স কোম্পানি ইউজ করতেছে, যদি ওইটার উপর কোম্পানির কি থাকে, এন্টিটির কন্ট্রোল থাকে, এবং ওই এসেটটা থেকে যদি ইন ফিউচারে ইকোনমিক বেনিফিট ইনফ্লো হয় এবং ওইখানে যদি ইনফ্লো হওয়ার প্রবাবিলিটি থাকে, তাহলে ওইটাকে আমরা এসেট বলতে পারবো। আদারওয়াইজ যদি এমন কিছু যেটাতে কন্ট্রোল আছে বা ইকোনমিক বেনিফিট ইনফ্লো হচ্ছে না, তো ওইটাকে আমরা কি বলতে পারবো না, এসেট বলতে পারবো না। বা এমন কিছু ইউজ করতেছি যেটার উপর কন্ট্রোল নাই কোম্পানি বা ইসের আপনার, তো ওইটাকে আমরা কি বলতে পারবো না, এসেট বলতে পারবো না। সো এসেট আমরা ওইটাকেই বলতে পারবো যার উপর কি আছে, কন্ট্রোল আছে, এবং ইন ফিউচারে যা থেকে কি ওই রিসোর্স গুলা থেকে ইকোনমিক বেনিফিট ইনফ্লো হবে, ওইটা কি এসেট।
এগুলোর ডেফিনেশন গুলা এজন্য জানতে হবে আপনাদের, এজন্য বলতেছি কারণ অনেক সময় আপনাদের এগুলা থিওরিটিক্যাল কোশ্চেন চলে আসে, বলে যে এগুলো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ডেফিনেশন গুলা রিভাইজ হয়েছে, যেগুলা যে অনেক সময় আস করে যে এটা আসলে কি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের এই কোন ডেফিনেশনটা আপনার ম্যাচ করতেছে। এমসিকিউ তে আসে যে বলে যে এটা কোনটা এক্স্যাক্টলি ম্যাচ করতেছে এসিড এর ডেফিনেশন, কোনটা লাইবিলিটির ডেফিনেশন। দ্যাটস ওয়াই আই এম টকিং এই ডেফিনেশন গুলো আপনাদেরকে বলতেছি। তাহলে এসেট কি, যেটার উপর যে ইকোনমিক রিসোর্সের উপর এন্টিটি কি আছে, এক্সাক্ট কন্ট্রোল আছে, এবং যা থেকে ইন ফিউচার ইকোনমিক বেনিফিট ইনফ্লো হবে, ওইটাকে আমরা এসেট বলবো। দেন লাইবিলিটি। লাইবিলিটি কি? লাইবিলিটি হলো এমন একটা জিনিস যেখানে কি থাকে, কোম্পানি বা আপনার যেখানে কি থাকবে, প্রেজেন্ট অব্লিগেশন টু ট্রান্সফার ইউর ইকোনমিক রিসোর্স। আপনার যেখানে কি থাকবে, একটা অব্লিগেশন থাকবে যে আপনার ইকোনমিক রিসোর্স অন্য কোথাও বা কাউকে ট্রান্সফার করার একটা কি থাকবে, আপনার অব্লিগেশন, যে দায়বদ্ধতা থাকবে যে আপনাকে এটা দিতে হবে, তাকে ট্রান্সফার করতে হবে। যদি এরকম কোনো হয় যে আপনার কোম্পানিতে ইকোনমিক রিসোর্স আপনার কাউকে ট্রান্সফার করতে হবে, ওই ক্ষেত্রে এটাকে আমরা লাইবিলিটি হিসেবে কাউন্ট করব। কি, যদি প্রেজেন্ট কোনো অব্লিগেশন থাকে ইকোনমিক রিসোর্স ট্রান্সফার টু আদার, ওইটা কি আমাদের লাইবিলিটি হিসেবে কাউন্ট হবে। ক্লিয়ার? দেন আসি ইকুইটি। জাস্ট এগুলোর উপর একটু বেসিক আপনাদেরকে ধারণা দিচ্ছি আমি। ইকুইটি কি, একজন বলেন তো ইকুইটি কি? ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকের হচ্ছে ক্যাপিটাল এবং কোম্পানির রিটেন আর্নিংস, দুইটা মিলাই হচ্ছে ইকুইটি। আচ্ছা, মালিকের, আরেকবার বলুন, মালিকের মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। আচ্ছা, আর রিটেন আর্নিং। হ্যাঁ, এই দুটো জিনিস এক্স্যাক্টলি রাইট। এরকম তো আমাদেরকে এখানে কি জিনিসটা হলো এরকম যে অ্যামাউন্ট অফ মানি ইনভেস্ট বাই দ্য ওনার্স টু দ্য কোম্পানি, যে যেই অ্যামাউন্টটা কি করতেছে, ওনার্স কি করতেছে, কোম্পানিতে ইনভেস্ট করতেছে, ঠিক আছে, ওইটাকে আমরা ইকুইটি হিসেবে ধরি। এবং ইকুইটির পার্টটাও যেটা বললেন রিটেন আর্নিং, হ্যাঁ আমরা আসতেছি একটু পরে এই জিনিসটা আসবে। তাহলে ইকুইটি কি, ইকুইটি এমন একটা জিনিস যে অ্যামাউন্ট অফ দ্য মানি ইনভেস্ট বাই দ্য ওনার্স টু দ্য কোম্পানি, ঠিক আছে, যেটা ইনভেস্ট করতেছে ওনার্স, ওইটাই কি আমরা ইকুইটি হিসেবে ধরি। এখন এই ইকুয়েশন ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে বা যেটা সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে, আদারওয়াইজ আমরা ইকুয়েশনে এই জিনিসগুলোতে বেশি মানে ঝামেলাগুলো হয়। কি বলতেছিলাম, যে প্রফিটেবিলিটি রিলেশন টু ইকুইটি। ওই যে ভাই বলতেছিল যে আমাদের ইকুইটি একটা পার্ট হলো যেটা কি আমাদের ওনার্স ইনভেস্ট করতেছে, সাথে রিটেন আর্নিং। এখন এই প্রফিটেবিলিটির সাথে ইকুইটির আমাদের রিলেশনটা আসলে এক্স্যাক্টলি কি, কেউ একজন বলতে পারবেন যে আসলে প্রফিটের সাথে ইকুইটির মানে রিলেশনটা কি এক্স্যাক্টলি? যে কেউ চাইলে বলতে পারেন যদি কেউ কারো জানা থাকে। আচ্ছা, সো প্রফিটেবিলিটি রিলেশন টু ইকুইটি বলতে আমরা এরকম একটা জিনিস বুঝাই, আসলে এক্স্যাক্টলি আসলে প্রফিটটা কি, মূলত প্রফিটটা হলো কি আমাদের এক্সেস অফ ইনকাম এগেইনস্ট কিসের, এক্সপেন্স। যদি আমাদের এক্সপেন্স গুলা ওভারকাম করে যেই এক্সেস অ্যামাউন্টটা থাকতেছে, ওইটাকে আমরা প্রফিট বলতেছি। এখন এই প্রফিটটা আমাদের ইকুইটিতে কিভাবে ইফেক্ট করতেছে, ওই যে ভাই বললো যে রিটেন আর্নিং। এখন আমাদের প্রফিট সবকিছু খরচ সবকিছু ওভারকাম করার পরে আমাদের যে প্রফিটটা দাঁড়াচ্ছে, প্রফিটটা থাকতেছে, ওইটা কি করতেছে, মালিকের ক্যাপিটাল বা ইকুইটিকে বুস্ট করতেছে। কেন বুস্ট করতেছে? কারণ সবকিছু দেওয়ার পরে মালিক যদি এই প্রফিট নিয়েই যায়, সব উদাও করে দেয়, তাহলে তার বিজনেস আপনি কি করতে পারবেন না, এক্সপান্ড করতে পারবেন না, আপনার বিজনেসটা কি হবে না, বুস্ট হবে না। সো ওই ক্ষেত্রে আমাদের কি হয়, সবকিছু আমাদের কস্ট সব বাদ দেওয়ার পরে যখন আমরা প্রফিটটা পাচ্ছি, এই প্রফিটের অংশটা আমরা রিটেইন করতেছি, রিটেইন প্রফিট, প্রফিটটা রিটেইন করে এই আমাদের কি বাড়াচ্ছে, আমাদের ওনার্সের অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করছে এটাকে কি করতেছে, বুস্ট করে দিচ্ছে। সো আমাদের প্রফিট যখন বিজনেসে হবে, ওই প্রফিট যেটা রিটার্ন করা হবে, ওইটা আমাদের ইকুইটিকে কি করবে, বুস্ট করবে। সো আমাদের ইকুয়েশনের ক্ষেত্রে এই প্রফিটটা কি করতে হবে, অবশ্যই ইকুইটিকে বুস্ট মানে কি ইনক্রিজ করছে মানে কি এটার সাথে আমাদের প্লাস করতে হবে। ক্লিয়ার? আপনারা একটু মানে সাথে একটু রেসপন্স করবেন, কারণ জিনিসটা যদি আপনারা বুঝতেছেন কিনা। ক্লিয়ার। জি ভাইয়া। দেন লস রিলেশন টু ইকুইটি অপোজিট। আমরা বলতেছিলাম কি প্রফিটের রিলেশনটা কি, প্রফিটটা আমরা যখন কস্ট গুলা মিনিমাইজ করার পরে যেটা আমাদের থাকতেছে আমরা বলতেছি প্রফিট। আর এই প্রফিটটা যেহেতু
মালিকের একটা পার্ট, ওইটা কি মালিকের যে টাকাটা ইনভেস্ট করছিল কোম্পানিতে এটাকে বুস্ট করতেছে, সো আমাদের দ্যাটস ওয়াই আমাদের ইকুইটিটা ইনক্রিজ করতেছে। যদি এখন লস হয় তাহলে কি করবে? লস হলে মালিক কি করবে? তার পকেট থেকে টাকা দিবে যদি ইকুইটিতে না থাকে। এখন যদি ইকুইটিতে থাকে, আমি কি প্রফিট হলে ইকুইটি বুস্ট করতেছি, এখন লস হলে আমার ইকুইটি থেকে আমি কি করব? মাইনাস করব, ইকুইটি ডিক্রিজড হয়ে যাবে, রাইট? আদারওয়াইজ এখন যদি এই, কারণ কি আমাদের প্রফিট যখন ইনক্রিজ করতেছে আমরা ইকুইটিকে প্লাস করে বাড়াচ্ছি, যখন লস হবে আমি ইকুইটিকে মাইনাস করে দিব, ইকুইটি আমাদের ডিক্রিজ করবে। দেন এখানে আমি চারটা জিনিস বলছি, ড্রয়িংস, পেয়েবল, রিসিভেবল, অ্যাকুরেলস। ফার্স্টে আমি আসবো ড্রয়িংস। ড্রয়িংস গুলো আসলে কোনটা বলেন একজন? মালিক যেটা কোম্পানি পোর্শন থেকে তুলে নিয়ে যাবে। আচ্ছা, মালিক কোম্পানি পোর্শন থেকে তুলে নিয়ে কোম্পানির জন্য একটা এসি পারচেজ করলো, ওই ক্ষেত্রে এটা কি হবে? কোম্পানির জন্য যদি করে তাহলে তো সেটা ড্রয়িংস না, যদি কোম্পানি ব্যক্তিগত কারণে নিয়ে যায়। এক্স্যাক্টলি রাইট। এখন যদি আপনি এটা বলেন মালিক যদি কোম্পানি থেকে টাকা উত্তোলন করে, এটাই ড্রয়িংস? নো, এটা বলা যাবে না। না, বলতে হবে হ্যাঁ, যদি তার ব্যক্তিগত প্রয়োজনে, যেটা বলতেছিলেন যে ব্যক্তিগত প্রয়োজনে মালিক যখনই কি করবে, থেকে ক্যাশ থেকে বা বিজনেস থেকে ব্যাংক থেকে টাকা নিবে, এটা যদি হয় তার পার্সোনাল ইউজের জন্য, ওইটাকে আমরা ড্রয়িংস বলতে পারবো। এখন ওই যে অনেক সময় বলে যে এই ব্যবসা থেকে টাকা উত্তোলন এত টাকা তার এই মানে বিজনেসের কাজে, বিজনেস পারপাসে যখনই হবে আমরা এটাকে কখনো কি বলতে পারবো না? ড্রয়িংস বলতে পারবো না, কারণ এটা অবশ্যই যদি মালিক তার নিজ প্রয়োজন উত্তোলন করে, ওই ক্ষেত্রে আমরা এটাকে ড্রয়িংস বলবো। দেন পেবল। পেবলের মধ্যে দুইটা ক্যাটাগরি সেখানে হয়, বলতেছি কি, একটা হলো ট্রেড পেবল আর একটা হলো আদার পেবল। পেবল তো এটা আমরা জানি একটা লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, বাট এখন আমি যেটা জানতে চাবো সেটা হলো যে আসলে ট্রেড পেবল এবং আদার পেবল কখন আমরা ট্রেড পেবল বলবো এবং কখন আদার পেবল বলে, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি এক্স্যাক্টলি? বিজনেস ট্রানজাকশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের লায়াবিলিটি ক্রিয়েট হয় তাহলে সেটা হচ্ছে ট্রেড পেয়েবল, আর বিজনেস ট্রানজাকশন ব্যতীত আদার ট্রানজাকশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আদার পেয়েবল। অ্যাজ লাইক আপনার ওই ডিভিডেন্ড পেয়েবল, রয়্যালিটিজ পেয়েবল, এগুলো হচ্ছে আদার পেয়েবল, রিলেটেড পার্টি ট্রানজাকশন। আর কোনো সাপ্লায়ারের কাছ থেকে কোনো কিছু নিলে সেটা হচ্ছে আমার ট্রেড পেয়েবল। আচ্ছা, সো ভাইয়া বলতেছিলেন যে আপনার কি যদি বিজনেসের ক্ষেত্রে কোনো ট্রানজাকশন হয় ওইটাকে আমরা কি বলবো? ট্রেড পেবল বলবো, আর যদি বিজনেসের বাইরে কোনো ট্রানজাকশন হয় ওইটাকে আমরা কি বলবো? আদার পেবল বলবো। এই তো, তাই না? এখন আমি যদি বলি যে আপনার বিজনেসের জন্য কি করছেন, বিজনেসের একটা মনে করেন ফার্নিচার আপনি বাকিতে, সরি একটা ফার্নিচার আপনি বাকিতে পারচেজ করছেন, একটা ফার্নিচার কি করছেন? বাকিতে পারচেজ করছেন, এটা তো বিজনেস ট্রানজাকশন, তাই না? ইজ ইট বিজনেস জি ভাই, বিজনেস ট্রানজাকশন, বাট এটা হচ্ছে আমার ক্যাপিটাল অ্যাসেট। দ্যাটস ওয়াই হ্যাঁ, যেগুলো হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড আইটেম, প্রোডাক্টের সাথে রিলেটেড, সেগুলোর ক্ষেত্রে ট্রেড পেয়েবল। আচ্ছা, প্রোডাক্টের সাথে রিলেটেড। জি। আচ্ছা, আর কার কোনো ওপিনিয়ন আছে এখানে ভাইয়া যেটা বলতেছিল? আচ্ছা, জিনিসটা আসলে বিজনেস ট্রানজাকশন এরকম না, জিনিসটা হলো আসলে যদি আমরা বলি যে ট্রেড পেবল এবং আদার পেবল, আমরা এটাকে ম্যাচ করে ফেলি একসাথে। ট্রেড পেবল এবং আদার পেবল আমরা ট্রেড পেবল তখনই বলতে পারবো, মনে করেন এই যে একটা কথা বললাম আমি যে একটা কোম্পানি কি করছে, তার ফার্নিচার সেল করছে। এখন মনে করেন ওইটা হলো যে আপনার ইলেকট্রনিক্স একটা কোম্পানি, তারা কি করে মনে করেন একটা তারা এই ল্যাপটপের শোরুম আছে, বিশাল বড় শোরুম। এখন তারা ল্যাপটপ কেনা বেচা করে, তাদের প্রোডাক্ট কি? ল্যাপটপ। তাদের প্রোডাক্ট কি? ল্যাপটপ। এখন অনলি তাদের প্রোডাক্ট রিলেটেড, ওই ভাই যেটা বলতেছিলেন যে কস্ট অফ গুডস সোল্ডের সাথে রিলেটেড, মানে যদি এরকম হয় যে আমরা শুধু আমাদের ওই যেই প্রোডাক্টের বিজনেস করতেছে, তখন যদি সে বাকিতে ওই প্রোডাক্টগুলো কি করে পারচেজ করে, শুধু প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু বাকিতে পারচেজ করে, ওই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? ট্রেড পেবল। আর বাকি সব হবে কি? আদার পেবল। যে কোনো বাকিতে আমরা ক্রেডিটর অন্য যারা আছে সবাইকে আমরা বলবো কি? আদার পেবল। বাট অনলি ক্রেডিটর, যাদের কাছ থেকে আমরা আমাদের নিজেদের যেই বিজনেস, আমরা যেই বিজনেসটা রান করতেছি, যদি এটা হয় ফার্নিচারের বিজনেস, এখন বাই যেটা বলতেছেন ক্যাপিটালিসে পারচেজ করছি, ওকে, বাট এখন যদি আমার নিজেদের বিজনেসটাই হয় ফার্নিচারের, কি আমার ব্যবসাটাই ফার্নিচারের, ওই ক্ষেত্রেও আমাদের এটা কি হয়ে যাবে? ট্রেড পেবল। মানে কথাটা হলো এরকম যে যেই প্রোডাক্ট আপনি কেনাবেচা করতেছেন, আপনার প্রোডাক্ট বিজনেসের যেটা, যদি এইটা আপনি বাকিতে পারচেজ করেন, তখন ওই ক্ষেত্রে আপনি এটা হোক কারেন্ট, এটা হোক নন কারেন্ট, বা এটা যেটাই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, আপনার কি যদি ওই বিজনেসটা রিলেটেড প্রোডাক্ট হয়, ওইটা যদি বাকিতে কিনেন, ওইটা তাদেরকে আপনি বলতে পারবেন ট্রেড পেবল। আর বাকি যত ক্ষেত্রে আপনি ক্রেডিট
করবেন বা বাকিতে সেল কর এই কেনাবেচা করবেন, ওগুলো হয়ে যাবে আমাদের কি আদার পেবল। রিসিভেবল এক্স্যাক্টলি দ্য সেম। সরি, কেউ কিছু বলতেছিলেন? হ্যালো, কথা বুঝতেছিলাম না, আরেকবার যদি কেউ বললে কিছু। আচ্ছা, সো এটা কি রিসিভেবল, ঠিক পেবলের অপোজিট সেম। আমরা যদি কি করি, আমাদের যেই প্রোডাক্ট আমরা কেনাবেচা করতেছি এটা যদি আমরা বাকিতে সেল করি, তখনই আমরা তাদেরকে বলতে পারবো ট্রেড পেবল, আর অন্য সব ক্ষেত্রে আমরা বলবো রিসিভেবল। ক্লিয়ার? সো অ্যাকুরেলস এর ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনের জন্য আমি এটা বলবো, এই জন্য বলতেছি যে অ্যাকুরেলস যদি আমাদের কি হয়, আমরা যদি কোনো এক্সপেন্স অ্যাকুরেলস হয়, ওই ক্ষেত্রে আমাদের কি ডেবিট অর ক্রেডিট। খুবই বেসিক্স এটা, ঠিক আছে, বেসিক সাইড। আপনার যদি অ্যাকুরেলস, আপনি বাকিতে কোনো কিছু কি করলেন, সেল করলেন, মনে করেন আপনার যেটাকে আমরা যদি বলি বাংলায় বলে যে আপনার খরচের বকেয়া আর আয়ের ইনকাম, তো ওইটা আপনি কি করবেন, খরচের বকেয়াগুলো আমাদের কি হয়, আয় or দায়, liability or income। সরি, liability or asset, আয়ের বকেয়া যেটা বলতেছিলাম আপনার, অ্যাকুরেলস ইনকাম যেগুলো, এটা কি হবে, অ্যাক্রুয়ালস ইনকাম অলওয়েজ ডেবিট। অ্যাকুরেলস ইনকাম অলওয়েজ ডেবিট। 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 আচ্ছা, কেন? আমার ইনকাম তো জেনারেট, মানে জেনারেট হয়েছে, কিন্তু আমি তো ইনকাম পাই না, ওটা রিসিভ করি কাইন্ড নাই। অফ অ্যাসেট, জিনিসটা জি, হলো কি অ্যাসেট, কাইন্ড অফ দ্যাটস ওয়াই, এসেট। হ্যাঁ দ্যাটস ওয়াই এটা কি আপনার ডেবিট। আর আপনার যত খরচ থাকবে যদি এগুলা বকেয়া থাকে, ওইগুলো হলো আমাদের কি লাইবিলিটি, এগুলো আমাদের পে করতে হবে, ইউ আর লাইবল টু পে। আর প্রভিশন যেটা, এক্সপেন্স বা অ্যাক্রুয়াল এক্সপেন্স, ওগুলো হ্যাঁ, সব হচ্ছে ক্রেডিট। ইয়েস, রাইট, এক্স্যাক্টলি রাইট। দেন এই জিনিসটা আমরা কি, যত প্রকার এসেট আছে আমরা জানি এগুলো ডেবিট, যত প্রকার লাইবিলিটি আছে সব ক্রেডিট। আর ওনার সিকিউরিটি ক্রেডিট, রেভিনিউ ইনকাম আমাদের সব ক্রেডিট, এক্সপেন্স সব ডেবিট। এসেট যদি ইনক্রিজ করে ডেবিট, লাইবিলিটি যদি ইনক্রিজ করে ক্রেডিট, ওনার সিকিউরিটি যদি ইনক্রিজ করে ক্রেডিট, রেভিনিউ যদি ইনক্রিজ করে ক্রেডিট, এক্সপেন্স ইনক্রিজ করলে ডেবিট। এগুলোতে তো কারো কোনো সমস্যা নাই আশা করি। যদি কারো কোনো প্রবলেম থাকে, রেজ ইউর ভয়েস। দেন আমরা চলে আসি আমাদের যে ইকুয়েশনের ক্লাস, অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা বলতেছিলাম। ইকুয়েশনটা বেসিক্যালি কি, আমাদের এসেটস ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এসেট মাস্ট বি ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। যদি আমাদের ইকুয়াল না হয়, যদি ব্যালেন্স না হয়, কারণ আমাদের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অলওয়েজ কি হইতে হবে, ব্যালেন্সড হইতে হইব। যদি ব্যালেন্স না হয় তাহলে আমরা আমাদের কি কোথাও কি আছে, মিস্টেক আছে। আর এই ব্যালেন্সটা কি হবে, আমাদের টোটাল এসেট সমপরিমাণ আমাদের লাইবিলিটি প্লাস ইকুইটি সমপরিমাণ হতে হবে। ক্লিয়ার? জি জি ক্লিয়ার। আচ্ছা, আমরা যেটা করব এখন, আমরা একটা লাইভ কোশ্চেন প্র্যাকটিস করব, তাহলে আমাদের ওই যে জিনিসগুলো বললাম বা আমাদের কোশ্চেন প্র্যাকটিস যখন করব, প্র্যাকটিস করলে আমাদের এগুলো আরো ক্লিয়ার হবে একদম। সো আমরা একটা কোশ্চেন যদি করি, অ্যাকাউন্টিং
May June 2019 2 নম্বর কোশ্চেন মে জুন 2019 এ 2 নম্বর কোশ্চেনটা আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে ছিল যদি আপনারা দেখেন বা সাথে যদি থাকে আপনারা ওপেন করতে পারেন পাঁচ কোশ্চেনস গুলো যদি প্রিন্ট দাও থাকে সো এখানে কি 2 নম্বর কোশ্চেনটা বলতেছে অ্যানালাইজ দ্য ট্রানজাকশনস বাই পুটিং देम ইন অ্যান অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাদের যে ট্রানজাকশন গুলো আছে এখানে এই ট্রানজাকশন গুলো বলছে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখাইতে সো আমরা এক্সেল শীট ওপেন করি Question 2. আপনার মনে হয় এটা অনেকেই প্র্যাকটিস করছেন তারপর আপনারা একটু জাস্ট 2-3 মিনিট সময় নেন জাস্ট কোশ্চেনটা একটু দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে কোশ্চেনটা দেখা যাচ্ছে না যাচ্ছে আচ্ছা তাহলে আপনারা কোশ্চেনটা একটু জাস্ট রিভিউ 5 মিনিট একটু দেখেন 5 মিনিট আর 4 মিনিট আপনাদের শেষ হলে আমাকে নক করেন ডান হ্যাঁ ডান ওকে সো লেটস প্র্যাকটিস সো আমাদের রিকোয়ারমেন্টটা কি রিকোয়ারমেন্ট ছিল অ্যানালাইজ দ্য ট্রানজাকশন বাই পুটিং देम in an accounting equation so first of all to say ki Ismail set up a business for selling a fitness equipment he puts taka 10,000 of his own into the business bank account in his first period of trading the following transaction occurred so বলতেছে সে
10,000 টাকা নিয়ে তার বিজনেস রান করছে, সে ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা কি করছে দিয়ে তার বিজনেস রান করছে। সো এটা যদি আমরা বলি তাহলে এটার মেইন জার্নালটা কেউ একজন বলতে পারবেন এটা আসলে এক্স্যাক্টলি কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। হ্যাঁ, উইথ এক্সপ্লেইন কেন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। সে তার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে বিজনেস অপারেশনের জন্য, আর যে টাকাটা দিচ্ছে সেটা তো তার ক্যাপিটাল পারপাসে দিচ্ছে। Yes, মালিক যখন তার নিজ পকেট থেকে বিজনেসে টাকা দিবে, বিজনেস রান করার জন্য ইনভেস্ট করবে, ওইটাই কি আমাদের ক্যাপিটাল। ক্যাপিটাল, সো ইয়েস, দ্যাটস ওয়াই আমাদের কি ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু টাকা যাচ্ছে, আমাদের ব্যাংকের টাকা বাড়তেছে, আর এদিকে আমাদের কি ক্যাপিটাল বাড়তেছে। ক্রেডিট করতেছে আমরা ব্যাংকের। হ্যাঁ, মালিক যেহেতু নিজে ইনভেস্ট করতেছে। ওকে, সো ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম কিছুক্ষণ আগে? ইকুয়েশনের জিনিসটা দেখলাম আমরা, এসেট ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনারস ইকুইটি, এই তিনটা জিনিসই। এখন আমরা যদি আসি এসেট ইকুয়াল আমাদের লাইবিলিটি আমাদের ওনারস ইকুইটি। আচ্ছা, এক মিনিট। ওকে, আচ্ছা তাহলে আমাদের কি ব্যাংক ডেবিট বা ক্যাশ ডেবিট, ব্যাংক ক্যাশ আর এই ক্যাপিটাল, এখানে দুইটা জিনিস ইফেক্ট করতেছে আমাদের, কি ব্যাংক আর ব্যাংক অথবা cash or ব্যাংক capital. or ক্যাশ, আর হলো কি আমাদের ক্যাপিটাল। Capital. ক্যাপিটাল। ওকে, তাহলে আমরা ক্যাপিটালে চলে যাই। Hello. হ্যাঁ প্লিজ। হ্যাঁ ভাইয়া, আপনি চাইলে দুইটা উইন্ডোজ একসাথে ওপেন করতে পারেন, তাহলে হয়তো কাজ করতে সুবিধা হবে। এর জন্য আপনাকে উইন্ডোজ প্লাস লেফট অথবা রাইট যে কোনো একটা একসাথে চাপতে পারেন, তাহলে দুইটা উইন্ডোজ একসাথে ওপেন অথবা হবে। উইন্ডোজ অথবা লেফট, উইন্ডোজ প্লাস লেফট অথবা রাইট যে কোনো। আচ্ছা,
এখন এক্সেলটা কাজ করেন, হ্যাঁ ঠিক আছে। থ্যাংক আর ইউ, যদি থ্যাংক ফুল ইউ, স্ক্রিন দিতে থ্যাংক ইউ সো পারেন মাচ। তাহলে হ্যাঁ ওকে চলো। আচ্ছা, তাহলে আমাদের ব্যাংক অথবা ক্যাশ দুইটা ইফেক্ট করতেছে, একটা হলো এসেটের জায়গায় ব্যাংক অথবা ক্যাশ, আর আরেকটা কোথায় আমাদের ইফেক্ট করতেছে? ক্যাপিটাল, ক্যাপিটাল, দুইটা জিনিস। তাহলে আমরা আমাদের অ্যামাউন্টটা বসাই দেই, আমরা ব্যাংকের করে আমাদের ব্যাংকের অ্যামাউন্টটা দিয়ে দেই। এখানে আমাদের একটা আমরা জন্য দেই। সেটা করে দিচ্ছি। তাহলে ব্যাংক বা ক্যাশ কত এখানে আমাদের? 10,000। 10,000। আর ইকুইটি কত? 10,000। তাহলে আমাদের দুই সাইড ঠিক আছে না? এসেট এবং লাইবিলিটি প্লাস ক্যাপিটাল দুইটা ইকুয়াল, আমাদের অলওয়েজ কি হতে হবে? ব্যালেন্স হতে হবে। দুই সাইড আমাদের অলওয়েজ কি করতে হবে? ব্যালেন্স করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেন আমরা যদি যাই পারচেজড ইনভেন্টরিজ অন ক্রেডিট, টাকা 7,500। জার্নাল কি হবে? ফার্স্ট জার্নাল, অবশ্যই আপনারা আগে জার্নাল করতে হবে। আগে আপনারা জার্নাল চিন্তা করেন যে কোন সাইড আপনার জার্নালে কোন কোন জায়গায় ইফেক্ট করতেছে, বলেন কি? এসেট পাশে আর লাইবিলিটি পাশে। পারচেজ ইনভেন্টরিজ কত? 7,500। বলেন। ইনভেন্টরি ডেবিট, ইনভেন্টরি ডেবিট এন্ড লাইবিলিটি, accounts or other payable credit. অ্যাকাউন্টস অর আদার পেবল, এটা কি হবে? অ্যাকাউন্টস টেবল, আদার পেবলস। আচ্ছা, এটা কি হবে আমাদের বলেন তো? পেবল অর আদার পেবল মানে জিনিসটা কি? অ্যাকাউন্টস পেবল, টেবল, ইনভেন্টরি accounts payable হবে, কারণ হচ্ছে যে ইনভেন্টরি যেগুলো থাকে সেগুলো তো মূলত হ্যাঁ আমার কস্ট অফ গুডস সোল্ড আইটেম। কারণ আমাদের ইনভেন্টরি, যেহেতু ইনভেন্টরি বলতেছে, ইনভেন্টরি কোন আইটেম গুলো বলে? যেই সব আইটেম আপনি সেল কেনা বেচা করবেন ওগুলো ইনভেন্টরি হতে পারে, ঠিক আছে? আর বাকিগুলো তো ইনভেন্টরি আমরা বলতে পারি না, তাই না? তো এটা আমাদের ট্রেড পেবল মানে অ্যাকাউন্টস পেবল অথবা আদার পেবল। তাহলে দুইটা জিনিস, পারচেজ ইনভেন্টরিজ আমাদের কি হচ্ছে এখানে? আমাদের ইনভেন্টরি ইনকেস করতেছে। ইনভেন্টরি কি? আমাদের এসেট, যেহেতু ইনভেন্টরি এসেট, আমাদের এসেট সাইড ইনকেস করবে এক। আর দ্বিতীয়ত আমাদের এখানে কোন জায়গায় ইফেক্ট করবে? আমাদের পেবল, যেহেতু লাইবিলিটি, সো লাইবিলিটি সাইডে আমাদের ইফেক্ট করবে, তাই না? অ্যাকাউন্টস এন্ড আদার পেবলস, তাহলে দুইটা জিনিস আমরা এটা দিয়ে দেই। একটা কি? আমাদের ইনভেন্টরি, ইনভেন্টরি ইনভেন্টরি আর আরেকটা হলো আমাদের ট্রেড পেবল। ট্রেড পেবল। রাইট, থ্যাংক ইউ। ট্রেড পেবল। তাহলে আমি দুটো বসে দিই আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মামুন ভাই বলেন। হ্যালো। হ্যাঁ শুনতেছি, বলেন। হ্যাঁ ভাই, এই যে হ্যাঁ ট্রেড পেয়েবল আর আদার পেয়েবলের ইয়াটা একটু যদি বলতেন, রিপিট করতেন। আমি শুনি না আসলে, আচ্ছা। নেটওয়ার্কের প্রবলেম ছিল। ওকে, ট্রেড পেবল এন্ড আদার পেবল যেটা বলতেছিলাম, যে ট্রেড পেবল হলো ওই জিনিসগুলোকে আমরা ট্রেড পেবল বলতে পারবো বা অ্যাকাউন্টস পেবল বলতে পারবো, যেটা আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড যদি হয়, এমন যে আপনি প্রোডাক্ট পারচেজ করছেন বাকিতে, ওইটা আপনাদের বিজনেসের প্রোডাক্ট, আপনার বিজনেসের প্রোডাক্ট। যে আপনি কি কেনা বেচা করেন, কম্পিউটার ল্যাপটপ কেনা বেচা করেন, ওই ক্ষেত্রে আপনি ল্যাপটপ বাকিতে পারচেজ করছেন, ওই ক্ষেত্রে আপনি শুধুমাত্র বলতে পারবেন অ্যাকাউন্টস পেবল বা ট্রেড পেবল। আর যদি অন্য কোনো কিছু আপনি বাকিতে পারচেজ করেন বা আপনার ক্রেডিটর হয় অন্য কোনো কারণে, ওই ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টস পেবল বা ট্রেড পেবল তাদেরকে বলতে পারবো না। ওই ভাই বলতেছিল যে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে রিলেটেড, দ্যাট মিন্স আপনি কি যেই সব প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন ওইগুলোই যদি আপনি বাকিতে পারচেজ করেন, ওই ক্ষেত্রে আপনি ট্রেড পেবল বা অ্যাকাউন্টস পেবল বলতে পারবেন। আর আদারওয়াইজ আপনি অ্যাকাউন্টস বা ট্রেড পেবল বলতে পারবেন, ওইগুলোকে সবগুলোকে আপনি বলতে হবে আদার পেবল। ক্লিয়ার? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। তাহলে আমাদের এটা কত? 7,000।
500 ইনক্রিজ করবে ট্রেড ইনভেন্টরিতে এসেট, আর ট্রেড পেবল কত ইনক্রিজ করবে 7500। ইকুয়াল হয়েছে আমাদের দুই সাইড। ওকে, দেন বড় মানি ফর্ম আ ব্যাংক, এটা কি হবে বলেন? ক্যাশ ডেবিট 12,000 ক্রেডিট। আমি আগে ফার্স্ট যেই বলবেন আগে আমাকে জার্নাল বলবেন, তারপর হলো অন্য কথা, মানে পরে বলবেন যে কিভাবে ইফেক্ট করছে। ফার্স্ট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর লোন অ্যাকাউন্ট ক্রেডিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক লোন অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যাংক লোন অ্যাকাউন্ট ক্রেডিট, ক্যাশ ডেবিট ব্যাংক লোন ক্রেডিট। ক্যাশ ডেবিট ব্যাংক লোন ক্রেডিট, এক্স্যাক্টলি রাইট। ক্যাশ ডেবিট ব্যাংক লোন ক্রেডিট, কারণ ব্যাংক লোনটা আমাদের লাইবিলিটি, আর আমি কি করছি মানি যেহেতু বড় করতেছি, আমি কি করব ব্যাংক থেকে ক্যাশে টাকাটা নিব, তাই না? সো ক্যাশ ডেবিট আর আমাদের ব্যাংক লোন ক্রেডিট, ঠিক আছে? তাহলে আমাদের ব্যাংক বা ক্যাশ আমরা যেহেতু একসাথে দিয়ে দিই, সেটা আলাদাও দিতে পারেন আপনারা চাইলে। এখানে আমরা একসাথে যেহেতু সেটা ক্যাশটা আলাদাও করতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারেন। তাইলে আমাদের কি ব্যাংক বা ক্যাশ কত 12,000, এখানে আমরা ক্যাশ নিয়েছি, আমাদের এসেট বাড়ছে 12,000, আর অপর দিকে আমাদের কি হয়েছে ব্যাংক লোন, তাই না? লায়াবিলিটিস বেড়েছে। লাইবিলিটিস বেড়েছে, লাইবিলিটি কি হবে আমাদের ব্যাংক লোন, লাইবিলিটিস হেডটা নামটা কি হবে ব্যাংক লোন, যেহেতু আমরা ব্যাংক লোন নিচ্ছি। সো আমাদের ব্যাংক লোন 12,000 টাকা আমরা বাড়াই দিলাম। কারো কোথাও কোনো প্রবলেম হলে সাথে সাথে বলবেন, কোনো সমস্যা নেই। দেন purchased equipment for office use for cash 3,200, জার্নাল ফার্স্ট। ক্যাশে কমবে, ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, মানে আমার অ্যাসেট বাড়বে আর ক্যাশ কমবে। হ্যাঁ, আমার এসেট কেন বাড়তেছে? এসেট বাড়তেছে, আমি যেহেতু ইকুইপমেন্ট কিনতেছি, এটা একটা নন কারেন্ট এসেট, আমার এসেট কে কি করবে ইনক্রিজ করবে, তাই না? ইয়েস, এসেট কে ইনক্রিজ করবে। আর আরেকটা কি হবে আমাদের ক্যাশ কমবে। তাহলে এটার ইফেক্টটা কোন কোন জায়গায় পড়বে এখানে আমাদের একটু বলেন তো। আমাদের এসেট প্লাস ইকুয়াল লাইবিলিটি প্লাস ইকুইটি কোন জায়গায় পড়বে? দুইটাই অ্যাসেট সাইডে ক্যাশ কমবে, অ্যাসেট বাড়বে। দুইটাই এসেট এটা সাইডে। তো একটা তো নন কারেন্ট অ্যাসেটে প্লাস হবে আর একটা কারেন্ট অ্যাসেটে মাইনাস হবে। নন কারেন্ট এসেটে প্লাস হবে আর কারেন্ট এসেট মাইনাস হবে, রাইট? তো এখন দেখেন আমরা কি আমাদের প্লাসে মাইনাসে দুইটাই কি জিরো হয়ে যাচ্ছে, আমাদের কি কোনো ব্যালেন্সে কোনো ওই সাইডে। এখন অনেকে কোশ্চেন আসে যে দুই সাইডে সবসময় মাথায় রাখে যে আমাদের এই সাইড করলে ওই সাইডও কমাতে হবে, না এক্স্যাক্টলি এরকমটা না। আমাদের এরকম হবে যাতে দুই সাইড ব্যালেন্স থাকে, ঠিক আছে? আমাদের এখানে ইকুয়েশনে এমন কোনো ই নাই, লজিক নাই যে আমাদের দুই সাইডে ই করতে হবে একসাথে, ঠিক আছে? এটা অনেকে এটা তো আমার মাথায় ইকুইটিতে কোনো ইফেক্ট ফেলতেছে না। না, হ্যাঁ এক্স্যাক্টলি রাইট, এটাই বলতেছিলাম যে অনেকে মাথায় মানে ধরে রাখে যখন ইকুয়েশন করতে যায় মনে করে যে আমাদের কি করতে হবে দুই সাইডেই কমাইতে হবে, এক সাইডে কমাতে হবে এক সাইডে বাড়াতে হবে, এক সাইডে কমাইতে হবে এক সাইডে বাড়াইতে হবে। না, যদি এরকম হয় যে এখানে যেটা করছে আমরা কি করছি নন কারেন্ট এসেট পারচেজ করছি আবার ক্যাশ দিয়ে দিছি, আমাদের কারেন্ট এসেট থেকে ক্যাশ চলে ক্যাশে পারচেজ করছে। সো ওই ক্ষেত্রে আমাদের কি হইছে আমাদের ক্যাশ কারেন্ট এসেট চলে গেছে আবার নন কারেন্ট এসেট দুইটা মিলে কি ইকুয়াল জিরো। সো আমাদের কোনো ইফেক্ট পড়তেছে না। আবার এটা যদি এরকম হইতো যে বাকিতে পারচেজ করছি তখন লাইবিলিটি বাড়তো, কি তখন লাইবিলিটি বাড়তো। তখন আমাদের লাইবিলিটি কি আমাদের লাইবিলিটিটা আমাদের যেটা আদার পেয়েবল হ্যাঁ সরি এই তো নন কারেন্ট কারেন্ট আমাদের আদার পেবলটা কি হয়ে যেত আমাদের বাড়াই দিতে হতো। এইদিকে আমাদের আদার পেবল বাড়তো আর এইদিকে আমাদের ইকুইপমেন্ট নন কারেন্ট এসেটটা বাড়াই দিতাম আমরা ইকুইপমেন্ট। তাহলে আমাদের এখানে কি ইকুইপমেন্ট আছে, সো আমরা ইকুইপমেন্টটা দেই। কত ইকুইপমেন্ট? 3,200। ওকে, আর ইফেক্ট কোন জায়গায় পড়বে আমাদের মাইনাস 3,200। আমরা সুবিধা হবে আমরা এইভাবে দেখাই। সো তাহলে আমাদের এখানে কি প্লাস মাইনাসে জিরো হয়ে আমাদের কি এই সাইডটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, দুইটাই ব্যালেন্স থাকতেছে, কোনো প্রবলেম নাই। সেল অফ গুডস ক্যাশ টাকা 11,000 এন্ড ক্রেডিট টাকা 3,500, এটা কি হবে? সেল অফ গুডস ট্রেড রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। ক্যাশ, আবার বলেন ক্যাশ
ক্যাশ ডেবিট, ট্রেড রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। ক্যাশ ডেবিট, সেলস রিসিভেবল ডেবিট, সরি রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট। সেলসের টাকাটা আমরা কোথায় যাব? সেলসের টাকাটা কোথায় যাবে? রেভিনিউ। আমরা কি হিসাবে দেখাবো? রেভিনিউ বা সেলস ইনকাম। আপনার সেলস ইনকাম যেটাই দেখান, সমস্যা নেই। রেভিনিউ। হ্যাঁ, বা সেলস ইনকাম আপনার যেটাই দেন, রেভিনিউ বা সেলস, সমস্যা নেই। আপনি সেলসও দিতে পারেন, ডিরেক্টলি সেলসও দেখাইতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের, হ্যাঁ, আমরা কি করতেছি এখানে? ক্যাশ কত? 11,000, ক্যাশ 11,000, তারপর ট্রেড রিসিভেবল, রিসিভেবল অ্যাড করতে হবে। ট্রেড রিসিভেবল, ট্রেড রিসিভেবল কত? 3,000, 3,500। ওকে, এই সাইড আমাদের কি টোটালটা কিসে দেখাবো আমরা? রেভিনিউতে। সেলস রেভিনিউ। রেভিনিউ কি লাইবিলিটির আর ইকুইটির পার্ট? ইকুইটি। কত? 14,500। টোটাল কত আমাদের? 14,500। Then next, payment against inventory purchase টাকা 6,500। পেমেন্ট এগেইনস্ট ইনভেন্টরি পারচেজ টাকা 6,500। ওই যে আমরা আগে কি করছিলাম, কোন ইনভেন্টরি কি এখানে আগে কি কোন ইনভেন্টরি পারচেজ ইনভেন্টরি অন ক্রেডিট, হ্যাঁ 7,500 টাকা আমরা একটা কি করছিলাম, ইনভেন্টরি পারচেজ করছিলাম ক্রেডিটে, এখন কি করতেছি পেমেন্ট এগেইনস্ট ইনভেন্টরি পারচেজ। তাহলে এটা কি হবে বলুন? ট্যাক্স কমবে, লায়াবিলিটি কমবে। কারণ আমরা কি 6,500 টাকা, হ্যাঁ আমরা পেমেন্ট করে দিচ্ছি, তার মানে আমাদের, আমরা কোথা থেকে পেমেন্ট করতেছি? আমাদের ক্যাশ থেকে। যদি কিছু বলা না থাকে অলওয়েজ ক্যাশ, যদি কিছু এখানে যদি বলা না থাকে পেমেন্টের টাকা, হ্যাঁ ডাইরেক্টলি আমরা ক্যাশ দিচ্ছি। তাহলে ক্যাশ টাকা আমাদের কমতেছে, ঠিক আছে। পেমেন্ট এগেইনস্ট ইনভেন্টরি পারচেজ টাকা 6,500, সো আমাদের ক্যাশ টাকা কমবে কত? 6,500। তাহলে আমরা ক্যাশ 6,500 মাইনাস করি, আর কি হবে? কি কমবে? পেয়েবল। কারণ আমরা আগে কি করছিলাম, বাকিতে 7,500 টাকা, ওই যে 7,500 টাকা আমরা বাকিতে কিনছিলাম, পেয়েবল বাড়াই দিছিলাম। এখন আমরা কি করব, আবার আমাদের ট্রেড পেয়েবল যেহেতু কমতেছে, আমরা 6,500 টাকা তাকে দিয়ে দিছি, সো আমাদের 6,500 টাকা আমাদের কমাই দিতে হবে, কারণ আমরা তারে পে করে দিছি। ক্লিয়ার? ওকে। রিসিভ ফ্রম কাস্টমার্স এগেইনস্ট ক্রেডিট সেল, ওই যে আমরা ক্রেডিট সেল করছিলাম কত? 3,200 টাকা নাকি কত? ক্রেডিট, সরি 3,500 টাকা আমরা ক্রেডিট সেল করছিলাম, ওইটা আমরা রিসিভ করছি। সো এটা কি হবে, যদি আমরা ক্রেডিটে সেল করছি, এটা রিসিভ করলে, রিসিভ একটা জিনিস আমাদের এখানে ক্যাশ চলে আসছে, তাই না? তাহলে আমাদের ক্যাশ চলে আসছে, আমরা ক্যাশ প্লাস করে দেই, আমাদের এসএডি ইনক্রিজ করছে, ক্যাশ বেড়ে গেছে, রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর কমবে কি আমাদের? রিসিভেবল, ট্রেড রিসিভেবলস বা অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে আমাদের মাইনাস হবে 3,500। এখানে কি আমাদের ওই সাইডে কোনো আর এটার কোনো ইফেক্ট আছে? কারণ আমাদের এটা কি এদিকে আমাদের কি করে, সরি এর কত দিলাম? 3,500, এদিকে তো 3,000 দিচ্ছে, এটা একটু খেলো, এখানে 3,500 রিসিভ 3,000 এই করছে, 3,500 করে নাই। 3,000 হবে ওটা। ওরা এখানে কত করছে? আর রিসিভ ফ্রম কাস্টমার, সরি 3,000। ওকে, 3,000 মাইনাস হবে Then- সামনে।
তাহলে আমাদের কি আমরা ক্যাশ বাড়াই দিলাম 3000 আর রিসিভেবল কমাই দিলাম 3000, কারণ আমরা কি করলাম? কারেন্ট অ্যাসেটের একটা পোর্শন কমতেছে, একটা পোর্শন বাড়তেছে। ইয়েস, রাইট। ইন্টারেস্ট অ্যাকুরেট অন লোন টাকা 120, বলেন। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইয়েস। ইন্টারেস্ট পেবল ক্রেডিট। ইন্টারেস্ট পেবল ক্রেডিট, এটা কি আমাদের আদার পেবল, তাই না? না ট্রেড পেবল? এটা আদার পেবল। আদার, ইয়েস, রাইট, আদার পেবল। এটা হলো আমাদের আদার পেবল। তাহলে এটা কি আমাদের কোন সাইডে ইফেক্ট করবে বলেন তো? অনলি এই সাইড, কারণ আমাদের কি হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স, আমাদের ডেবিট এক্সপেন্স। এক্সপেন্স কি আমাদের কি এসেট, অর এটা কোন জায়গায় ইফেক্ট করবে? আমাদের এক্সপেন্স, খরচ। এটা আমাদের হচ্ছে ইনকাম এক্সপেন্স কোথা থেকে স্টেটমেন্ট। যায়? আমাদের ইকুইটিকে রিডিউস করে। এক্সপেন্সটা কি করে? আমাদের ইকুইটিকে রিডিউস করে, তাই না? ইয়েস। ইয়েস, তা আমাদের ইকুইটি থেকে আমরা এটা মাইনাস করব। সো আমাদের এক্সপেন্স এখানে আমাদের ফার্স্টে হবে আমাদের লাইবিলিটি, ইন্টারেস্ট পেবল, আমাদের আদার পেবল, ট্রেড পেবল। আমরা আদার পেবল আলাদা দেখাই, সমস্যা নেই। আদার পেবল, আদার পেবল কত? এটা 120। 120, থ্যাংক ইউ। দেন আমাদের কি করতে হবে? আমাদের ওনার সিকিউরিটি এখানে আমাদের কি এক্সপেন্স, যেহেতু আমাদের এক্সপেন্স কে রিডিউস করতেছে, আমরা এটা এক্সপেন্স করি আমরা। এক্সপেন্স কত? 120। এটা আমরা পরবর্তীতে মাইনাস করে দেব। আচ্ছা, তারপর পেমেন্ট অফ স্যালারি, এটা জার্নাল কি হবে? স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। ক্রেডিট। তাহলে ক্যাশ অথবা ব্যাংক। ভাই এক্সপেন্সটা তো এখনই মাইনাস করে দিই। বুঝি নাই, সরি। এক্সপেন্সটা তো এখনই মাইনাস ফিগারে রাখা দিয়েছে। না, লাইবিলিটির পাশে রাখলে আর মাইনাস ফিগার রাখতে হবে কেন? যদি না না না, আমরা তো লাইবিলিটি এই যে দেখাচ্ছি, লাইবিলিটি আমরা লাইবিলিটি দেখাচ্ছি, এটা পজিটিভ ফিগার, ঠিক আছে? হ্যাঁ, ওকে। দেন আমরা কি করতেছি? ওনার সিকিউরিটিতে আমাদের এক্সপেন্সটা দেখাচ্ছি, এটা আমরা পরবর্তীতে যখন ওনার সিকিউরিটি ক্যালকুলেশন করব আপনি, তখন আমরা কি করব? এটা ওই মাইনাস, তখন এটা টোটাল এক্সপেন্স আমরা কি করব? মাইনাস করে ইকুইটি থেকে দেখাই দেব। রেভিনিউ এক্সপেন্স নিট অফ হয়ে আসবে। হ্যাঁ, আমাদের রেভিনিউ এই এক্সপেন্সটা আমরা কি করব পরে? আচ্ছা, আমরা পরে যখন করব এটা আপনারা দেখতে পারবেন, আমরা এটা মাইনাস করে দেব, এটা মাইনাসই করব, ঠিক আছে? এক্সপেন্সটা আমাদের ইকুইটি থেকে আমরা মাইনাস করে দেখাবো, ঠিক আছে? এক্সপেন্সগুলো। ওকে। সো আমাদের এখানে কি পরবর্তীতে কি আছে? আমাদের স্যালারি বলতেছিল ভাই, কি স্যালারি এক্সপেন্স ডেবিট আর ক্যাশ অর ব্যাংক ক্যাশ ক্রেডিট। ক্রেডিট, ক্যাশ ব্যাংক ক্রেডিট। তাহলে আমাদের ক্যাশ ব্যাংক ক্রেডিট, আমাদের ক্যাশ কমে যাচ্ছে 900, আর আমাদের এক্সপেন্স স্যালারি এক্সপেন্স বাড়তেছে। এইটা আপনার এক্সপেন্স গুলো যদি চান, আপনার এক্সপেন্সের হেড যদি বেশি থাকে, ওই ক্ষেত্রে আপনি এক্সপেন্স গুলোরও কি ক্যাটাগরাইজ করতে পারবেন, স্যালারি, তারপরে যেমন ইন্টারেস্ট যদি চান, এগুলো করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আলাদা আপনার যদি টাইম থাকে আপনি এটাও ক্যাটাগরাইজ করে দিতে পারবেন। তাহলে আমাদের স্যালারি এক্সপেন্স কত? 900। এতটুকু আমরা এখানে পড়ে যাচ্ছি। এখন এইখানে এতটুকু যতটুকু করছি, এর ভিতরে এতটুকুর ভিতরে কি কারো কোনো কোয়েরিজ বা স্যালারির 900 টাকা আদার পেবল হবে না, এটা ক্যাশ থেকে মাইনাস হবে। সরি, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। এটা ক্যাশ থেকে মাইনাস হবে, মিস্টেক হইছে।
থ্যাংক ইউ ব্রাদার। আচ্ছা, সো আমাদের এখানে এতটুকু পর্যন্ত কারা কোনো কনফিউশন বা এটা রিলেটেড বা বাহিরে এই ইকুয়েশনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলেন যে মানে এটা বুঝেন নাই বা কোনো টপিক। এখানে তো অলওয়েজ দেখলাম 2 জন বা 3 জন তারা অলওয়েজ আনসার করতেছে কোশ্চেনস বা সাথে রেসপন্স করতেছে। বাকিদের কি অবস্থা? বাকিরা তো কোনো রেসপন্স করতেছেন না। আমি একটা কথা বলি, যদি আপনারা না বুঝেন, ঠিক আছে, কারণ এখানে আমি অলওয়েজ 2 জন বা 3 জন তারা রেসপন্স করতেছে, বাকি কারো কোনো রেসপন্স নাই। একটা কথা বলবো, যদি রেসপন্স না করেন মানে কোথাও প্রবলেম থাকলে বলতে হবে। আপনার অ্যাকশন এখানে আপনাদের যতক্ষণ মনে চায় যে কোনো প্রবলেম থাকলে বলতে হবে। আমি যদি এটা সলিউশন না করি তারপর বলবেন যে মানে বলি নাই বা না বলে, কারণ আপনাদের প্রবলেম যদি রেখে দেন আপনারা কিন্তু কখনোই কি হবে না, আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে না। বলতে হবে যে এটা এই কেন হচ্ছে বা কেন হচ্ছে না, বা আপনাদের কোনো মানে ভিতরে কোনো কোয়ারিজ থাকলে ওইটা রেজ করতে হবে। যদি ওইটা নিয়ে বসে থাকেন এটা কখনোই সমাধান হবে না। তাহলে আপনারা যদি কোনো রেসপন্স না করেন তাহলে ধরে নিব যে আপনারা সবাই কি এটা বুঝছেন, কারণ এখানে ওই 2 জন বা 3 জন ভাই দেখতেছি অলওয়েজ রেসপন্স করতেছে, বাকি সবাই মানে একদম সাইলেন্ট। জি প্লিজ ভাইয়া এই যে জি নাম্বারটা ইন্টারেস্টটা এটা নিয়ে একটু আরেকটু বলেন। আচ্ছা দেখেন, ইন্টারেস্টের বিষয়টা হলো আমাদের কি বলতেছে, ইন্টারেস্ট অ্যাকুয়ার্ড অন লোন। আপনি যে লোন নিছেন এই লোনের উপরে কি করতে হবে, ব্যাংক তো আপনাকে এমনি এমনি লোন দিবে না। ব্যাংকে আপনাকে এমনি এমনি লোন দিবে? অবশ্যই তাকে কি করতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট চার্জ করবে ব্যাংক। তো ব্যাংক যে আপনাকে ইন্টারেস্ট চার্জ করতেছে এটা আপনার জন্য, এটা জার্নালটা কি আসলে এক্স্যাক্টলি, এটা তো আপনার জন্য একটা খরচ, তাই না? এটা তো একটা খরচ, এতটুকু তো বুঝছেন। এই ইন্টারেস্টটা যেটা ব্যাংকে দিবেন আপনাকে, আপনি দিবেন ব্যাংকে, ওইটা কি আপনার জন্য খরচ না ইনকাম? ওইটা খরচ। হ্যাঁ, যে আপু বলতেছিলেন সে রেসপন্স। হ্যাঁ, ওইটা কি খরচ। আচ্ছা, যদি খরচ হয় বিজনেসের সকল খরচ, আমরা কি খরচগুলো কি করি, ডেবিট। আমাদের জার্নালটা কি, আমরা নরমালি আমাদের জার্নালটা হবে যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর আপনার এই যে অ্যাকুরেট ইন্টারেস্ট মানে লাইবিলিটি এটা হবে ক্রেডিট। জার্নালটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর অ্যাকুরেট ইন্টারেস্ট কি ক্রেডিট, বা ডিউ যে ইন্টারেস্ট আছে এটা ক্রেডিট। এখন এই ডিউ ইন্টারেস্টটা ক্রেডিট মানে কি আপনার লাইবিলিটি মানে কি আপনার আদার পেবল বা আদার, হ্যাঁ আপনার আদার পেবলে যাবে আমাদের, এটা একটা লাইবিলিটি। সো আমরা দেখেন দুইটা জিনিস করছি এখানে, আমাদের লাইবিলিটি আমরা আদার পেবল বাড়াইছি 120, কারণ এটা আমাদের জন্য লাইবিলিটি দিতে হবে। কাকে দিবেন? ব্যাংকে দিবেন। এটা আপনার জন্য লাইবিলিটি না? সো আমরা দেখেন এটা লাইবিলিটি হেডের নিচে রাখছি। লাইবিলিটি হেডের নিচে 120 টাকা আদার পেবল, কারণ এটা তো ট্রেড পেবল না, এটা আদার পেবল, এজন্য আদার পেবলের হেডে দিলাম। দেন বাকিটা কি আপনার 120, আবার কি ইন্টারেস্ট এক্সপেন্স গুলো আমাদের কি করে, আমাদের ইকুইটিকে কমায় দেয়, আমাদের ক্যাপিটালকে রিডিউস করে মাইনাস করে দেয়। কারণ আপনার খরচগুলো কোথা থেকে দিবেন, আপনার ইকুইটিকে। আপনার প্রফিট যেহেতু কি করতেছে, আপনার ক্যাপিটালকে বুস্ট করতেছে, আবার সেম ভাবে খরচগুলো কি করবে, আপনার ক্যাপিটালকে রিডিউস করবে, কারণ ক্যাপিটাল থেকে তো আপনি খরচগুলো দিবেন। আপনার বাসা থেকে আইনা তো খরচ দিবেন না। যদি আপনার বাসা থেকে আইনা আবার খরচ দেন তাহলে এটা আবার কি হয়ে যাবে, ক্যাপিটাল হয়ে যাবে। সো আমরা কি করতেছি, ক্যাপিটাল থেকে এটা মাইনাস করব। এই যে মাইনাস করার জন্য খরচগুলো একসাথে দিছি, আমরা এই খরচগুলো পরবর্তীতে মাইনাস করে দেব ক্যাপিটাল থেকে। সো এক্সপেন্স হিসেবে আমরা দেখাইছি ইন্টারেস্ট এক্সপেন্স 120। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আর কার কোনো কোশ্চেনস? না থাকে। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলেন প্লিজ। আমি ফোনে কথা বললে কাজ করতে পারতেছি না, এই জন্য। আচ্ছা, এটা আমরা যদি একটু করি,
ভাই 1 2 থেকে হবে 1, কারণ প্রথমটা তো হেডিং, সাব হেড। হ্যাঁ 1টার নিচ থেকে হবে, এইখানে 1 দেন। সো আমরা এটাকে টোটাল টানি, তারপর কল করে দিই। আচ্ছা, তাহলে আমাদের টোটাল এসেট সাইডে কত আসে আমরা একটু দেখি। যদি আমরা সাম আপ করে নিই, এটা আর লাইবিলিটি কত আসে আমরা একটু দেখি। লাইবিলিটি হবে এটা প্লাস এইটা, সরি আমাদের টোটালটা তো আমরা, হ্যাঁ টোটালটা কি করছি, ঠিক আছে। তারপর আমরা যদি এইটাতে যাই, ক্যাপিটাল প্লাস রেভিনিউ। Plus এখন revenue আমরা দিয়ে দেখেন এইখানে minus জিনিসটা হবে। আমরা যেটা, হ্যালো হ্যাঁ বলেন। হ্যাঁ মানে ক্যাপিটালের সাথে রেভিনিউটা প্লাস হবে, এক্সপেন্স মাইনাস হবে। হ্যাঁ, আমরা ক্যাপিটাল কি করব, কারণ আমাদের রেভিনিউটা কি করবে, ক্যাপিটালকে বুস্ট করবে। দ্যাটস ওয়াই আমরা কি করব, ক্যাপিটালের সাথে রেভিনিউটা কি করব, অ্যাড করব। ওই যে আমরা বলছিলাম যে প্রফিটেবিলিটি রিলেশন, দ্যাটস রেভিনিউ আমাদের সেলসটা আমাদের ক্যাপিটালকে ইনক্রিজ করতেছে, ঠিক আছে। সো আমরা এটা প্লাস করে দিলাম। এখন যে এক্সপেন্সটা আমরা বলছিলাম কি, এক্সপেন্সটা আমাদের ক্যাপিটালকে কি করে, রিডিউস করে, মাইনাস করে। আমরা এক্সপেন্সটা ক্যাপিটাল থেকে দেই, সো আমরা এই এক্সপেন্সটা কি করব, মাইনাস করে দেব। কি মাইনাস করে দেব, এক্সপেন্সটা। এখন বুঝছেন এক্সপেন্সটা কি, কেন আমরা টোটালটা যোগ করে কেন মাইনাস করছিলাম। এক ভাই বলতেছিলেন যে ওই যে এক্সপেন্সটা মাইনাস কেন দেখাইলাম না। ওইটা যদি উপরে মাইনাস করে দিতাম তাহলে এইখানে আমার চিহ্নটা প্লাস করলেই হইতো, তাহলে নেট ফিগার চলে আসতো। মানে উপরে মাইনাস মাইনাস ফিগার রাখলেও হইতো, কারণ হচ্ছে আমি যদি উপরে প্লাস ফিগার রাখি তাহলে ইকুয়ালের মানে সমান সমানের এক পাশে লাইবিলিটিটাও পজিটিভ হ্যাঁ হ্যাঁ ফিগার, ওইটা, হ্যাঁ ওই যে ক্যাপিটালটাও কিন্তু এক্স্যাক্টলি পজিটিভ আমি ফিগার। বুঝতে পারছি। এটা আমি তাহলে সবার কিন্তু ওটা সবার জন্য ভালো এই হবে। জিনিসটা করলাম। আপনি যেটা বলতেছিলেন এরকম জিনিসটা আমি বলি, এটা আপনি যেটা বলতেছিলেন, হ্যাঁ এটাও হবে, কোনো সমস্যা নাই। এটা আমি কি যেটা সবার মানে যাতে বুঝতে সুবিধা হয়, দ্যাটস ওয়াই আমি এটা করছি। এটা আপনি যেটা করতে পারতেন, এইখানে আপনি এটা সাম আপ যদি টানতেন, এটা মাইনাস ফিগার আসতো, হ্যাঁ হ্যাঁ এটা মাইনাস ফিগার আসতো, এবং আপনি কি করতেন, পরবর্তীতে সাম আপটা টাইনা দিতেন, সেম আনসারটা আসবে। এটা সবার জন্য বলে দিচ্ছি, এটাও কি আপনার সেম আনসারই আসবে, কোনো সমস্যা নাই। আপনি যেভাবে সুবিধা হয় করেন, এটা আমি সবার সুবিধার জন্য এইভাবে দিছি, দেখাইছি। বাট আমার মনে হয় এই এটা আমি যে ইকুয়েশনটা করলাম ওইখানে সরি, মনে হয় এটা আমার মাইনাস তো ফিগারে মাইনাস, রাখতে হবে। বুঝি নাই, সরি। ইকুয়েশনের মধ্যেই মনে হয় আচ্ছা, মাইনাস ফিগারে রাখতে হবে, না হলে তো দুইটাই পজিটিভ ফিগার। হ্যাঁ তাহলে আমরা ইকুয়েশনের মধ্যে যদি দেই, তাহলে এটা আমরা এটা উঠাই দেই। হ্যাঁ, এটা আমরা আরই করা লাগবে না, এইখানে দিয়ে দেন, তাহলে এটা এটাও করতে পারেন, কারণ অনেকে মাইনাস ফিগার এখানে দেন, পরেরটা তো মাইনাস ফিগার।
ক্লিয়ার? ক্লিয়ার এখন? Yes, sir. Thank you. আচ্ছা, এটা কি কারো কোনো বুঝতে কোনো সমস্যা? আমরা মাইনাস ফিগার বা দিলাম, এটা কারো কোনো বুঝতে সমস্যা? না না, এবার ঠিক আছে, এবার বুঝছি। ওকে, থ্যাংক ইউ। কারণ এটা আমি ওই যে অন্য মানে অনেকে দেখা গেছে এটা বুঝতে সমস্যা, এক্সপ্রেসটা আমরা পরবর্তীতে মাইনাস করে এখানে লাস্টে দেখাইলাম, এর জন্য এটা আচ্ছা ভাই, করি না। এখানে আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা, এক মিনিট একটু দাঁড়ান, এক মিনিট কোশ্চেন করুন, সমস্যা নেই, আমি একটু এটা একটু নিয়ে করে নিই, সবার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, কারো ইয়ারফোন বা মাইক একটু সাউন্ড হচ্ছে যদি মনে হয়, Maybe from Ruhul Amin bhai. একটা নয়েজ আসতেছে। প্লিজ কাইন্ডলি একটু। আচ্ছা, এইটা আমরা আরেকটা গোল করে এখানে টোটালটা একটু ইকুয়েশনটা করে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, দুই সাইড ইকুয়াল হয়েছে না আমাদের, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন আপনাদের, এই যে একজন কোশ্চেন করতে চাইছিল, এখন বলেন। হ্যালো, হ্যালো, বলে শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ কেউ একজন একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, আমি বললাম থামাই দিছিলাম, বললাম যে একটু পরে করুন কোশ্চেনটা। আচ্ছা, এখন বলেন কি। যে কোশ্চেনটা ছিল আমি ওই অ্যানসারটা পরে বুঝতে পারছি, এই কারণে একবার কোশ্চেন। আচ্ছা আচ্ছা, সো আপ টু দিস কারো কোনো প্রবলেম থাকতে বলেন, অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে যদি কোনো কোশ্চেন বা আপনার আগে কোশ্চেন এখানে প্রবলেম হয়েছিল ফাইন্ড আউট করতে পারেন নাই, সো আপ টু দিস কারো কোনো কোশ্চেন থাকতে বলেন, অ্যাকাউন্টিং ইকুয়েশন রিলেটেড ফ্রম এনিহোয়ার।
এখানে আমাদেরকে এই যে উপরে যে হেডিং গুলো আছে, হেডিং গুলোকে আমাদের এইভাবে সবই ইকুয়েশনের ক্ষেত্রে এগুলো দিতে হবে নাকি শুধুমাত্র ফিগার গুলো দিলেই হবে? না, এখানে আরেকটা জিনিস যেটা দেখেন, এখানে আরেকটা কথা হলো যে এখানে তো ভাই এক্সেল ছিল যে আমি ইনসার্ট করে করে ঘর করে দিয়ে দিছি, ওই ক্ষেত্রে আপনারা তো খাতায় লিখবেন, ওই ক্ষেত্রে কি করবেন, ওই ক্ষেত্রে কিভাবে কি করবেন? সো জিনিসটা হলো বেসিক্যালি আপনি যেটা করবেন, হেডিং গুলো অবশ্যই হ্যাঁ আপনি শুধু ফিগার গুলো দিলে আসলে দেখা গেছে ওই রকম মানে মার্ক কিছু আপনাকে কমায় দিবে, ঠিক আছে, ডিরেক্ট ফিগার আপনাকে যদি হেডিং কারণ ইকুয়েশন গুলো যদি না দেখেন কোনটার আন্ডারে কোনটা যাচ্ছে। সো ওই ক্ষেত্রে যেটা করবেন আপনি ফার্স্টেই খাতার মধ্যে আপনি নোট করে ফেলবেন, যেমন কি আমি ওই যে জার্নাল গুলো এই জন্যই বলতেছিলাম, আপনি যদি 2 মিনিট কাজ করেন এখানে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। কেন দেখেন প্রথমটাতে কি আপনার দেখেন, যেমন আপনার জার্নাল করছিলেন কি ব্যাংক টু ক্যাপিটাল, এখানে দুইটা অ্যাকাউন্ট দুইটা হেড হচ্ছে ব্যাংক, আপনি এসেটের একটা এসেটের মানে ই করবেন, রাফ করে ফেলবেন এসেট লেখা যে এটার আন্ডারে মানে কয়টা ই আসতেছে, কি কি আসতেছে, যেমন এসেটের আন্ডার আপনার ব্যাংক আসতেছে, ইনভেন্টরি আসতেছে, আপনি একবার দেখলেই বুঝবেন। তারপরে এখানে যেমন ব্যাংক এখানে তো আসবে না আপনার এই ইসের, তারপরে কি আপনার ক্যাশ তো আপনার বললেনি, ক্যাশ বা ব্যাংক একটা গেল, তারপরে আপনার ইনভেন্টরি দুইটা গেল, তারপরে কি আছে আপনার পরেরটাতে দেখেন ইকুইপমেন্ট তিনটা আসলো, তারপরে আপনার কি ক্যাশ আছে এটা তো আপনার দরকার নাই, ক্রেডিট সেল রিসিভেবল একটা আসবে চারটা, পরে আপনার কি এরকম করে আপনি কি করবেন, জাস্ট আপনার 2 মিনিট সময় বেশি লাগলো, আপনি জাস্ট পরে আপনি জাস্ট নোট করে ফেলবেন হেডগুলা কি কি হেড আছে, একটু নোট করে প্রত্যেকটা মানে এইখানে বা কোশ্চেনে লিখে ফেলেন, আপনি কোশ্চেনে এইখানে এই লাইবিলিটি সাইডে কোনটা যাবে কয়টা ই আছে এই করে আপনি ওইভাবে কি করেন, আপনি ঘরগুলো কেটে ফেলেন বা আপনার খাতার মধ্যে লিখে ফেলেন, পড়া শেষে আপনি ই করেন এই পেন্সিল দিয়ে মার্ক করেন, মানে গড়টা করেন, কাউন্ট করেন, আপনি লিখে রাখেন এসেট, তারপরে দাগ দিয়ে আপনি মনে করেন যে লাইবিলিটি প্লাস ইকুইটি, এরপরে যে ইগুলা হবে হেডগুলা লিখেন, লিখে আপনি বসায় যান, পড়া শেষে আপনি এই মার্ক এই রুল টানতে পারেন, কোনো সমস্যা নেই, তাহলে এটা আপনার ইজি হবে। কারণ রুল টাইনা ফেললেন দুইটা, এখন গড় হয়ে গেছে তিনটা, তখন দেখা গেছে আপনি জামাল হবে। আপনি এসেটা রাইট ওইরকম স্পেস রেখে, কারণ এমন হবে না যে এতগুলা হেড আছে যেটা আপনার খাতার মধ্যে জায়গায় নেয় না, কারণ এক্সামিনাররা যখন কোশ্চেন করবে ওইটা কাউ ওইরকম হিসাব করেই করবে, আপনাকে এরকম আহামরি দিবে না যে এখানে 10টা গড় হয়ে গেছে আপনার খাতার মধ্যে জায়গা নিতেছে না, ঠিক আছে। সো এসেট এবং লাইবিলিটি লেখা একটা ইয়ের মধ্যে আপনি এই খাতার মধ্যে ওইভাবে ই করে রাখেন, তারপরে হেড বাই হেড বসাইতে থাকেন, বসানো শেষে কারণ আপনি ওইভাবে রাখেন যাতে আপনি ই করতে পারেন, রুল করতে পারেন, পরবর্তীতে আপনি পড়া শেষে আপনি স্কেল দিয়ে রুল করে ফেলেন, পেন্সিল দিয়ে রুল করে দেন। জি বুঝতে পারছি। কারণ আপনি প্রথমে যদি রুল করে ঘর করে ফেলেন, দেখা গেছে অনেক সময় কাউন্টে মিস্টেক হতে পারে, আপনার 4টা করে আপনার 3টা, তখন আবার কাটাকাটি মানে আপনার কাটতে হবে, ই করতে হবে, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনি এটা না করে আপনি যেটা করেন, আপনি বসায় ফেলেন হেড বাই হেড, আমরা যেটা করলাম এখন এখানে যেটা করলাম এক্সেলের মতো করে পরে ঘর করলাম, আপনার সেমটাই করেন, আপনি বসায় এরকম এসেট লাইবিলিটি ফাঁকা রেখে রাখেন যাতে 4-5টা ঘর বসাইতে পারেন, আপনার খালি থাকুক সমস্যা নাই, পরবর্তীতে আপনি ওই কি করে দিবেন, রুল করে দিবেন, এটা কি হবে, বেটার হবে। আচ্ছা, এই হলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি আবারও বলতেছি, যদি ইকুয়েশনে বা আপনার অন্য কোনো কোশ্চেনস থাকে বলেন, ঠিক আছে। আর আপনারা যেটা করবেন লাস্ট 2টা বা 3টা সাল আপনার ফার্স্ট ইয়ার কোশ্চেনস আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যেখানে প্রবলেম হবে আপনারা নোটস রাখেন, পরবর্তী নেক্সট ক্লাসে আমরা ওইটা আপনার সলভ করব। যদি এখন কোনো এই টপিকস রিলেটেড বা টপিকস এর বাইরে কোনো কোশ্চেনস থাকে, 5 minutes you can raise your questions.